চোখ রাখবো পরের খবরে। মহারাষ্ট্রে জল সংকট তীব্র এবং আমরা জানি এই জল সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মহিলাদের রীতিমতো অ্যাথলেটের মতো নামতে হচ্ছে কুয়োর একেবারে গভীরে। গভীরে যাও, এটাই এখন মহারাষ্ট্রে জল সংকটে পড়া বাসিন্দাদের মূল মন্ত্র। মহারাষ্ট্রে দেখা দিয়েছে জল সংকট, মানছেন এ রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষও। সেই রাজ্যের নাসিক অঞ্চলের বরিচিভারি গ্রামের ছবি কলকাতা টিভির পর্দায় দেখছেন সেই ছবি। মহিলাদের রীতিমতো অ্যাথলেটের মতো নামতে হচ্ছে কুয়োর গভীরে। আরো জানবো বিস্তারিতভাবে, যে ছবি দেখছি তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা দেবেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন অঞ্জন রায়। অঞ্জন দা, প্রথমেই বলি যে মহারাষ্ট্রের এই জল সংকট নিয়ে গোটা দেশেই কার্যত আলোড়ন পড়ে গেছে। গরম এখনো সেভাবে শুরু হয়নি, তার মধ্যে দাঁড়িয়ে এই তীব্র জলসংকট এবং মহিলাদের এভাবে নেমে জল সংগ্রহ করতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কুয়ো সহ অন্যান্য জায়গা থেকে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত শোরগোল পড়ে গেছে বলতে পারো। আরও এটাতে নতুন একটা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে এ রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, তিনি এটা নিয়ে পোস্ট করেছেন। মহারাষ্ট্রে চলে বিজেপির সরকার, সেই সরকারের আমলে এই রকম তীব্র জলসংকট গরম না পড়তে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিজেপির এই রাজ্যের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক বিতর্ক উঠেছে। তবে কি মহারাষ্ট্র সরকারের, বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকারের ব্যর্থতা তুলে ধরতেই দিলীপ ঘোষের এই পোস্ট? তবে কি দিলীপ ঘোষ অন্য কোনো ইঙ্গিত দিতে চাইছেন? ফলে এই নিয়ে রাজনৈতিক মহলে জল ঘোলা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই দিলীপ ঘোষের সেই পোস্টকে নিয়ে কুণাল ঘোষ তৃণমূলের পক্ষ থেকে পাল্টা পোস্ট করে বলেছেন যে পশ্চিমবঙ্গের উদাহরণ কাজে লাগান। দিলীপ ঘোষকে বলেছে যে পশ্চিমবঙ্গে যেভাবে সরকার যেভাবে জল সংকট মেটাচ্ছে সেইটাকে কাজে লাগান, মহারাষ্ট্র সরকারকে বলুন আপনাদের সরকার, তাদেরকে সাজেশন দিন। অর্থাৎ নতুন মাত্রা পেয়ে গেছে দিলীপ ঘোষের এই পোস্ট। ফলে রাজনীতিতে মহারাষ্ট্রের মতন একটা রাজ্যে তার জলসংকট নিয়ে দিলীপ ঘোষ কেন পোস্ট করলেন, আর সেই পোস্টকে রাজনৈতিকগতভাবে কুণাল ঘোষ যে মাত্রায় নিয়ে গেলেন এবং দিলীপ ঘোষকে যেভাবে পরামর্শ দিলেন যে এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পথ অনুসরণ করতে বলুন মহারাষ্ট্র সরকারকে, তা নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলে বেশ বিতর্ক শুরু হয়েছে। কেন দিলীপ ঘোষ এই পোস্ট করলেন তা নিয়ে ইতিমধ্যে তার দলেতে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। মহারাষ্ট্রের জল সংকট যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এটা নিয়ে একটা পোস্ট করেছেন দিলীপ ঘোষ, এবং সেইখান থেকে কিন্তু রাজনীতির জল ঘোলা, যেমনটা বলছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি জল সংকটের ছবি, যেখানে কুয়োর গভীর থেকে গভীরে যেতে হচ্ছে। মহারাষ্ট্রের জল সংকটের ছবিতে মহিলাদের একেবারে অ্যাথলিটের মতো ভূমিকা পালন করতে হচ্ছে। রাজ্যের নাসিক অঞ্চলের বরিচিভারি গ্রামের ছবি কলকাতা টিভির পর্দায়। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। আশিস দা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভয়াবহ ছবি, জল সংকট এতটাই তীব্র যে সামান্য জল আনার জন্য কিভাবে অ্যাথলেটের মতো একেবারে লাফিয়ে পড়ে কুয়োর মধ্যে চলে যেতে হচ্ছে একেবারে গভীরে, এবং সেখান থেকে জল আনতে হচ্ছে। আর এই পোস্ট প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনি করেছেন। এই জায়গাটায় একটা কনফ্লিক্ট, তাহলে বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকার, সেই জায়গায় দিলীপ ঘোষের এই মন্তব্য, সব মিলিয়ে কি বলবেন? দেখো, যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, যেভাবে ওই মহিলাটি তিনি কুয়োর মধ্যে নামছেন একটা দড়িকে সম্বল করে, ওস্তাদ অ্যাথলিটের পক্ষেও এই সাহস নিয়ে নামার আগে হয়তো দুবার ভাববেন তিনি যে পড়ে গেলে কি হবে। মানে মৃত্যুকে হাতে নিয়ে তিনি নামছেন দুমগ এক কলসি জল সংগ্রহ করবার জন্য। এ কি ছবি আমরা দেখছি ভারতে, এ কি ছবি আমরা দেখছি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে যখন ঢাক ঢোল পিটিয়ে মহাজুতির সরকার, অর্থাৎ বিজেপি, দল ভাঙা শিবসেনা এবং দল ভাঙা এনসিপিকে নিয়ে সরকার গড়লেন দেবেন্দ্র ফডনবিস, কত ভালো স্বপ্ন দেখিয়েছিলেন। আর সেই মহারাষ্ট্রের নাসিক এলাকার ছবি, আমরা কেবলমাত্র একটি গ্রামের ছবি দেখাচ্ছি। এখানে আমার কাছে অন্তত 12-14টি গ্রাম রয়েছে যেখানে কোনো জল নেই। মাটির থেকে 100 ফুট নিচে নামলেও, কুয়ো কেটে 100 ফুট নিচে নামলেও জল পাওয়া যাচ্ছে না।
এবং এই সবেমাত্র বৈশাখ শুরু হয়েছে, এখনও গ্রীষ্মের পড়ে আছে প্রায় 2 মাস, অনেক সময় আষাঢ় মাসের প্রথম সপ্তাহে বর্ষা আসে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে বৈশাখের প্রথম সপ্তাহে যদি এই ছবি নাসিকের হয়, তাহলে মহারাষ্ট্র সরকার কি করছে? আমরা যে খবর পাচ্ছি যে নাসিকের এইসব অঞ্চলে সুতি খাল এবং পাইপের মাধ্যমে জল দেওয়ার যে প্রকল্প ছিল, সেই সব প্রকল্প ফেলে রেখেছে মহারাষ্ট্র সরকার এবং নাসিক প্রশাসন। নাসিক কিন্তু চাষবাসের জন্য বিখ্যাত, নাসিকের পেঁয়াজ আমরাও খাই। সেই নাসিকের কৃষিক্ষেত্র একেবারে শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে। আমরা একটু আগে খবর পেয়েছি যে মহারাষ্ট্রের সরকার নাকি একটা অতি জরুরি ভিত্তিতে কর্মসূচি নিয়েছে এবং গাড়িতে করে জল পাঠাচ্ছে। সেটা তো পোর্টেবল ওয়াটার, পানের যোগ্য জল, কিন্তু কৃষিক্ষেত্র ফুটি ফাটা এবং গ্রামের মানুষ স্নান করতে পারছেন না দিনের পর দিন। এই তীব্র গরমে স্নান করতে পারছেন না, ধোয়া কাচা করতে পারছেন না। এই ছবি আমরা দেখছি ভারতে, এই ছবি আমরা দেখছি বিজেপি শাসিত মহারাষ্ট্রে। দেখুন সে ছবি কলকাতা টিভির পর্দায়। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।